মানুষের অসচেতনতাই সবচেয়ে বড় কারণ হতে পারে। আর উন্নত বিশ্ব তাদের শিল্পায়নের কারণে যে ক্ষতিগুলো করছে সেগুলো ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে আমাদের। তাদের উন্নয়নের কারণে আমরা সাফার করছি। আমরা এই জন্যই আজকে এখানে এসেছি যাতে আমাদের জলবায়ুর ন্যায্য বিচারটা দেওয়া হয়। যে কোনো উদ্যোগের জন্য সরকার এবং জনগণ দুইটাই পরিপূরক হিসেবে কাজ করে আমার দৃষ্টিভঙ্গি থেকে। তো দেখা গেছে যে কোনো উদ্যোগ নেওয়ার জন্য আসলে আমাদের দেশে আইডিয়া বের করার লোক হয়তো অনেক আছে, কিন্তু জিনিসগুলো এক্সিকিউট করবে, এফোর্ট দিবে, এই ধরনের লোকের সংখ্যা খুবই কম। তো সরকারের হস্তক্ষেপ ছাড়া আসলে এই ধরনের লোকের সংখ্যা বৃদ্ধি করাটা সম্ভব না। অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সাইডের একটা ইফেক্ট তো অবশ্যই আছে কার্বন রিলিজের জন্য। দেখা গেছে ইন্ডাস্ট্রিয়াল সাইডের বিভিন্ন অ্যাক্টিভিটিসের কারণে কার্বনের যে পরিমাণটা সেটা বৃদ্ধি পাচ্ছে। এটার কারণে তো তাপমাত্রা বৃদ্ধি থেকে বিষয় শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। তো আমার মনে হয় অবশ্যই সরকারি হস্তক্ষেপ এবং জনগণের একটা স্বতঃস্ফূর্ত এগিয়ে আসার মাধ্যমেই এই সমস্যাটা কিছুটা সমাধান করা সম্ভব। আর সেটার উদ্দেশ্যে আমরা মূলত আজকে স্ট্রাইকটা আয়োজন করেছি। হস্তক্ষেপ শুধু সরকারের না, আমাদের নিজেদের সচেতনতা এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট। বিকজ আমাদের হ্যাবিচুয়াল প্রবলেমের জন্যই আসলে আমরা রাস্তাঘাটগুলো অপরিষ্কার রাখি। আমরা যদি জাপানে কেউ বেড়াতে যাই, আমরা অবশ্যই সেখানে রাস্তাঘাট যেখানে সেখানে ফেলে রাখবো না, কারণ আমরা নিজেরা দেখছি যে এটা ক্লিন থাকে। কিন্তু আমরা বাংলাদেশে যখন দেখেছি হ্যাঁ এটা তো ফেলাই যায়, আমরা একজন থেকে ইন্সপায়ার্ড হয়ে চেষ্টা করছি। সো সেখানে আমরা সরাসরি সরকারকে দোষ না দিয়ে আমরা নিজেদের হ্যাবিচুয়াল পরিবর্তনটা আমরা আনার চেষ্টা করবো। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সকলকে সচেতন হতে হবে। জলবায়ু পরিবর্তন দিন দিন খুব খারাপের দিকে যাচ্ছে, সেজন্য আমরা সকলেই চাইবো নিজ উদ্যোগে যেন আমরা রাস্তাঘাট, নদী নালা, খালবিল সকল কিছু পরিষ্কার রাখি নিজ উদ্যোগে। জলবায়ু পরিবর্তনের সাথে বড় কারণ আমাদের সচেতনতা, আমাদের সমাজের সচেতনতা, প্রতি ব্যক্তি পর্যায়ে থেকে যে সচেতনতা, এই সচেতনতা অবলম্বনের মাধ্যমে আমরা আমাদের পরিবর্তন আনতে পারব। এই যে উন্নতশীল দেশগুলো এদের উন্নয়নের জন্য যে পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করছে, এটা হচ্ছে প্রধান কারণ যে জলবায়ুর পরিবর্তনের। এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং পাশাপাশি যে সিঙ্গেল প্লাস্টিকের বদলে পেপার কাপ, তারপরে হচ্ছে প্লাস্টিকের ব্যাগের বদলে পাটের ব্যাগ, এইগুলো আমাদের ফসিল ফুয়েলের বদলে রিনিউয়েবল এনার্জি, এগুলো ব্যবহার করলে আমরা অবশ্যই এইগুলো থেকে বেরিয়ে আসবো। এখন বর্তমানে দিন দিন হচ্ছে যে আমাদের পরিবেশের যে ক্ষতিটা, আমরা সচেতন না হইলে হয়তো বা আমাদের পরিবেশটা আমরা সুন্দর করতে পারবো না। এমন অবস্থা হচ্ছে যে প্লাস্টিক দূষণটা সবচেয়ে বড় সমস্যা। আমাদের সবাইকে প্লাস্টিক ব্যবহার থেকে নিরসন করতে হবে, পাশাপাশি হচ্ছে যে নিজেদের সচেতন হতে হবে। এর চাইতে বড় বিকল্প কিছু হয় না। যদি আমরা সচেতন হই, নাগরিক হিসেবে নিজের দায়িত্বটুকু পালন করি, তাহলে হয়তো আমাদের সুন্দর পরিবেশ আমরা সুরক্ষিত রাখতে পারবো। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় কারণ আমরা মানুষের দিন দিন যত বেশি চাহিদা বাড়ছে, তত বেশি জলবায়ুর পরিবর্তনের প্রভাব হচ্ছে। এখন কথা হচ্ছে বড় বড় দালান কোঠা নির্মাণের প্রভাব পড়ে না, অবশ্যই পড়ে। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এমন বাসস্থান বা বড় দালান কোঠা এমনভাবে নির্মাণ করা যা আমাদের জলবায়ুকে প্রভাবিত না করে। জীবাশ্ম জ্বালানি ব্যবহার করলে যেটা হয়, কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হয়। সো আমাদের জন্য অল্টারনেটিভ হচ্ছে রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য শক্তি ব্যবহার করা। নবায়নযোগ্য শক্তি যদি আমরা ব্যবহার করি তাহলে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ কমে আসবে এবং জলবায়ু পরিবর্তন যে প্রভাবটা সেটাও কমে আসবে। জনগণকে আমরা সচেতন করার জন্য আজকে এখানে অবস্থান করছি, যাতে সবাই সোচ্চার হয়, রিসাইক্লিং করে এবং ওয়েস্টেজ ম্যানেজমেন্ট করে। গাছ কাটা অপরাধ আমরা জানি, কিন্তু এটার কোনো দণ্ড নেই। এটাকে যখন দণ্ডনীয় অপরাধ করা হবে তখনই হচ্ছে গিয়ে মানুষ গাছ কাটা থেকে বিরত থাকবে। তো এটাই, এই লগুলো ঠিক করতে হবে সব।